আসসালামু আলাইকুম। আজকে আমি গিয়েছি ডিসি পার্কে। এখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল। পার্কটি ছিল অনেক বড়, বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। আমি তো ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম। এই সবুজ প্রাকৃতিক দৃশ্য আর মানুষের হাসি আনন্দে ভরা পার্কটা দেখে মনে হচ্ছিল যেন সবকিছু একেবারে সজীব হয়ে উঠেছে। এখানে প্রচুর লোক ছিল, কিন্তু তবুও সবাই যেন শান্তির মধ্যে সময় উপভোগ করছিল। একটু ঘোরাঘুরির পর আমরা নৌকায় চললাম। প্রতিটি সিটের জন্য 50 টাকা করে বাজেট ছিল, তাই সবার উঠে বসে গেলাম। নৌকাটা ছিল ছোট কিন্তু খুব আরামদায়ক। চারপাশে ছিল হালকা সবুজ গাছপালা আর একদম পরিষ্কার আকাশ। মৃদু বাতাস এসে আমাদের গা ছুঁয়ে যাচ্ছিল, আর নৌকার হালকা নড়াচড়া থেকে পানির উপর ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছিল। এসব দৃশ্য সত্যি চোখে অদ্ভুত শান্তি এনে দিচ্ছিল। মনে হচ্ছিল আমি এই মুহূর্তে সময়টাকে ধরে রাখতে চাই। দোকানির কাছে গিয়ে আমরা ভাত আর মাংসের সঙ্গে কিছু তরকারি অর্ডার করলাম। খাবারের গন্ধ এতটাই তাজা আর মিষ্টি ছিল যে মনে হচ্ছিল যেন এই মুহূর্তে পৃথিবীর সব কিছু বোঝনের জন্য তৈরি হয়েছে। এই পরিবেশটা দেখে বাসায় যেতে আর মন চাচ্ছিল না। চারপাশে সবুজ গাছপালা, পরিষ্কার আকাশ আর হালকা বাতাস যেন আমাকে এখানে আরো কিছু সময় থাকার জন্য আহ্বান করছিল। মনে হচ্ছিল যদি আর একটু সময় এখানেই থাকতে পারতাম, তবে পুরো সপ্তাহের ক্লান্তি যেন চলে যেত। এখানে লোকজনও ছিল, তবে এত শান্তভাবে যেন কেউ কারো ব্যাপারে কিছুই ভাবছিল না। সবাই নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল। কিছু মানুষ হাঁটছিল, কিছু বসে গল্প করছিল, কিছু মানুষ খাবার খাচ্ছিল, আবার কিছু মানুষ পরিবারের সঙ্গে মজা করছিল। পুরো পরিবেশটা এত সুন্দর, এত প্রাণবন্ত ছিল, আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমরা যারা ফ্যামিলিতে বসবাস করি, সাধারণত সারাদিন ঘরের কাজ, রান্নাবান্না, ঘরদোর সব কিছু নিয়ে ব্যস্ত থাকি। কিছু সময়ের জন্য নিজের জন্য কিছু করতে পেতে পারে মনটা সত্যি একটু ভালো লাগে। এই ছুটির দিনগুলোতে একটু কোথাও বেড়াতে গেলে যেন জীবনটা নতুনভাবে রঙিন হয়ে ওঠে। এই পার্কে এসে মনে হচ্ছিল কিছুক্ষণ হলেও সব চিন্তা ভাবনা দূরে রেখে শুধু প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া ছিল। যখন রাত হয়ে যায় তখন আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। যাওয়ার সময় আমরা সিএনজি করে গেছিলাম। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে, আপনারা কে কে এই পার্কে এসেছেন কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।